হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তো চলো আজকে তোমাদের কাছে শেয়ার করব লঙ্কার আচার। লঙ্কা বড় বড় লঙ্কাগুলো আমি প্রথমে তুলে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়ে কাপড় দিয়ে জলগুলো মুছে নিয়েছি। আর ভালো করে দু পিস করে কেটে নিয়েছি। আর আদা, তারপর তোমাদের তেজপাতা, এগুলো ভালো করে এখন আমি ভেজে নিব। তো দেখো আমি এখন আদাগুলো ভাজছি বলতে এগুলো আমি রোদ্রের মধ্যে শুকোতে দিয়েছিলাম, কিন্তু ভালো করে শুকোয়নি। সেই দিন রোদ খুব একটা ছিল না, তার জন্য ভালো করে শুকোয়নি। তার জন্য এখন আমি একটু গরম করে নিচ্ছি যাতে করে বাটার সুবিধা হয়। তো তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি তেজপাতাগুলোও ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব যাতে করে বাটতে সুবিধা হয়। তো এগুলো আমি লঙ্কার আচারেই দিব। তোমরা আরও এর থেকে আরও অনেক কিছু তোমরা মশলা দিতে পারো, অনেক ধরনের মশলা বাজারে পাওয়া যাচ্ছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষা, জিরে, এগুলো আবার ভালো করে ভেজে নিব। এখন দেখুন আমি আর তেজপাতাগুলো প্রায় অনেকটাই লাল হয়ে গেছে। তো এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে তোমাদের গরম মশলাগুলোও এদের সাথে ভেজে নিচ্ছি। আর এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আবার শিলে করে বেটে আমি লঙ্কাগুলোতে দিব। তো দেখো আমি ভেজে নিচ্ছি। তোমরা যদি লঙ্কার আচার করতে চাও তাহলে তোমরা আমার এই রুলসগুলো ফলো করতে পারো। তারপরে লাল লাল করে ভেজে নিয়ে এই যে শিলবাটাতে আমি বেটে নেব। আর এইদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। দেখো প্রায় অনেকটা হয়ে গেছে আমার গরম। তারপর আমি এটা ভিডিও করতে পারলাম না, লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি যেগুলো আমি বেটে রেখেছিলাম মশলা, যেগুলো ভেজে বেটে সেগুলো আমি লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, লবণ। আর সেই দিন কারেন্ট ছিল না, আর এই ভিডিওটা আমি অনেক দিনই আপলোড করে রেখেছি কিন্তু এডিট করিনি, তাই এটা দিতে আমার দেরি হয়েছে। তারপরে দেখো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব। আর এখন দিয়ে দিব যেগুলো গরম করার সর্ষের তেল, সেগুলো সব দিয়ে দিব ঢেলে, লঙ্কাগুলোর মধ্যে ঢেলে দিয়ে আর ভালো করে মিক্স করতে হবে। তো আমার সেই দিন কারেন্ট না থাকায় আমাকে মোবাইলের লাইট জ্বালিয়ে আলো দিতে হয়েছে আর কি। তো দেখো আমি গরম করার সব তেল লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আর কি ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না মশলাগুলো লঙ্কাগুলোর মধ্যে না ঢুকছে, ততক্ষণ মিক্স করতেই থাকতে হবে। আর খুব একটা তেলটা যখন খুব একটা গরম থাকবে তখন না দিলেও হবে, একটু হালকা শুধু ঠান্ডা হবে আর দিয়ে দিবে লঙ্কাগুলোতে। তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আদাগুলো আমার একটু গোটা গোটা ছিল, তো ওগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে ভালো করে লঙ্কাগুলোতে ঢুকে যায়। তো গাইস, এটা আমার লং ভিডিও প্রথম। তো এটা লাইক করো, কমেন্ট করো। আমি তোমাদের মতো খুব একটা ভালো বলতে পারি না, খুব কম কথা বলি, তো
আর খুব একটা স্পষ্ট ভালো করে বলতে পারি না, প্রথম প্রথম হবেই। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা স্টোর করে রাখতে হবে হচ্ছে কাচের বমি। কাচের বমি রাখলে অনেক দিন থাকে যে কোনো আচার। যে কোনো সিজনে আমি যখন আমের সিজন হবে তখন আমের আচারও শেয়ার করব। তো এখন লঙ্কা হয়েছে আমাদের বাড়িতেই, তার জন্য একটু ভাবলাম লঙ্কার আচার শেয়ার করা যাক। জানি না খেতে কেমন হবে, এটা আমার প্রথমবার বানানো। আমাদের এখানকার কেউ লঙ্কার আচার বানায় না বা খায় না, আমি প্রথম এটা বানাচ্ছি। জানি না খেতে কেমন হবে। তো দেখো প্রায় আমার মাখা হয়ে গেছে। এখন কাচের বমি স্টোর করে রেখে দিতে হবে। তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি, কারণ ভালো করে একটু না নাড়াচাড়া করলে মশলাগুলো ভালো করে ঢোকে না। তো দেখো আমি কাচের বমি এখন ওগুলো সব রেখে দিব একটু একটু করে চামচে করে। আর তোমরা এগুলো কিন্তু চামচ দিয়েই মাখবে, কারণ লঙ্কা তো হাতটা পুড়বে, নাহলে জ্বলবে। তার জন্য আমি চামচ করেই মাখছি এবং বমে ঢোকাচ্ছি। তো এখানে আমি লঙ্কার আচারটা খুব একটা বেশি পরিমাণে করছি না, কারণ আমি জানি না খেতে কেমন হবে, ঝাল জিনিস তো। এখানে তোমরা আরও অনেক কিছু মশলা ইউজ করতে পারো, যেমন যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর এলাচও দিতে পারো, স্যান করবে একটু।